চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। আমার বন্ধুগণ, একদিনও ধরা পড়ে নাই। তাহলে চোর তো আবার ছোট বড় চোর 30 বছর চুরি করছে, একদিনও ধরা পড়ে নাই। ব্যাগ চোরের উস্তাদ নাকি কন? বন্ধুগণ আমার, 30 বছর কাল চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। হঠাৎ করে একদিন মনে বড় সাত জেগে গেল। এই তামাম জিলান শহরের ভিতরে এমন কোন বাড়ি নাই, এমন কোন ঘর নাই যে এই ঘরে চুরি করি নাই। আজকে এই জিলান শহরের ভিতরে সবচাইতে বড় হুজুরের বাড়িতে চুরি করতে যাব। যদি চুরি করে আসতে পারি তাহলে বুঝে নেব হুজুরের চাইতে আমি একবারে কম না। আর যদি ধরা পড়ে যাই তাহলে বুঝে নেব হুজুর ঠিক আছে। আমার বন্ধুগণ, বুদ্ধিমতে কাজ। হুজুর এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে গেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা মানুষ যারা এশার নামাজের পরে সময় নষ্ট করে না, তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায়। কারণ আমার গভীর নিশিরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবে, মানে তাহাজ্জুদের সময় দেবে। আল্লাহর কুদরতি পায়ের নিচে সাজদা দিবা, ইস্তিগফার করবে তারা, মানে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয়ে যায়। বন্ধুগণ আমার, হুজুরের সাইন নামাজ পড়ে বিছনায় শুয়ে গেছে। একবারে চুপচাপ শোয়া, কোনো সাউন্ড নাই, একবারে সাইলেন্ট। বন্ধুগণ, চোর আয়েশা দরজার ফাঁকে কি মেরে দেখে হুজুর বিছনার উপরে শোয়া, একবারে চুপচাপ শোয়া। চোর মনে মনে ভাবে হুজুর বুঝি ঘুমিয়ে গেছে, ঘরে ঢোকা যায়। হুজুর বুঝি ঘুমিয়ে গেছে, ঘরে ঢোকা যায়। কিন্তু হুজুর আসলে ঘুমায় নাই, মনে মনে জিকিরে ফিকিরে শুয়ে আছে, ইস্তিগফার করে। কারণ বুজুর্গ মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর প্রকৃত গোলাম যারা, তারা সদা সর্বদা ইস্তিগফার করতে থাকে। তারপর আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয়ে থাকে। কোন সময় বুঝে আল্লাহ পাক মাফ করে। বন্ধুগণ আমার, চোরের ধারণা ভুল। এইবার চোর ঘরের ভিতরে ঢুকেছে। হুজুর দেখতেছে ঘরের ভিতরে চোর ঢুকলো, কিন্তু হুজুরের ভিতরে ইমানি শক্তি জেগে গেল। এই চোর ধরার দরকার আমি গোলামের না, কারণ আমি এমন কোন মাবুদের গোলামি করি না, এমন কোন মাবুদের দাসত্ব আমি করি না, যে মহান মাবুদের দাসত্ব আমি করি, যে মহান আল্লাহর দাসত্ব আমি করি, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ নয়। সে মহান রাব্বুল আলামিন এমন তো নয় যে চোখে দেখে না। আমি যদি তার প্রকৃত গোলাম হয়ে থাকি, আর যদি আমার হালাল বস্তু হয়ে থাকে, চোর তো দূরের কথা, ওর বাপ আসলেও চুরি করতে পারবে।